এই যে সমাজের মধ্যে অপরাধ বাড়ে, এই অপরাধগুলোর মধ্যে অন্যতম অপরাধ যেটাকে সকল অপরাধের মা বলা হয়, তার নাম কি কেউ বলতে পারবেন? সকল অপরাধের মা যাকে বলা হয়, সকল অন্যায়ের মা, তাকে কি বলা হয়? এই যে সঠিক জবাব দিয়েছে, মিথ্যা। সেটা কি? মিথ্যা। মিথ্যা। এই মিথ্যা বলা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এটা আমাদের জীবনে আছে না নাই? আছে। মানুষ মিথ্যা কথা বলে, নিজের নামে বলে, অপরের নামে বলে, তারপরে বিভিন্ন ব্যাপারে বলে, এমনকি আল্লাহর নামেও বলে, নবীর নামেও বলে, কোরআন হাদিসের নামেও বলে। বলে কিনা? কোরআন হাদিসের নামেও মিথ্যা কথা বলে এমন মানুষ সমাজে একেবারে কম না, অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আর তার চাইতে বড় জালেম কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করছে। এর দ্বারা বোঝা যায় নিশ্চিতভাবে এর চাইতে বড় জালেম আর কেউ না। আল্লাহ বলে তার চাইতে বড় জালেম আর কে আছে? তার মানে এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো চ্যালেঞ্জ দেয়, আল্লাহর চ্যালেঞ্জের জবাব দেওয়ার ক্ষমতা কুল কায়নাতের আর কারো নাই। আল্লাহ পাক বলছে তার চেয়ে বড় জালেম আর কেউ নয়, যে আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে আর আল্লাহর আয়াতগুলাকে যে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম আর কেউ নয়। আয়াতের শেষে আল্লাহ বললেন, এরকম যারা জালেম আছে, এই জালেমরা কোনোদিন সফল হতে পারবে না। এই মিথ্যা কথা বলা আমাদের সমাজের মধ্যে অহরহ চলতেছে। বিশেষ করে সমাজের মধ্যে যারা নিজেদেরকে পণ্ডিত ভাবে, মানুষরে জ্ঞান দেয়, কোরআনও জানে না, হাদিসও জানে না, আমি এই জাতীয় লোকদেরকে আল্লাহ এবং নবীর নামে মিথ্যা কথা বলতে বেশি দেখি। আপনারা কি খেয়াল করছেন? সোজা বলে দেয় ইসলামী তো কইছে এটা, অথচ ভুয়া, সে জানে না। আল্লাহই তো বলছে, কথা একটা চালাইয়া দেয়। নবী তো কইছে, কথা একটা চালাইয়া দেয়। এরকম লোক আপনারা শুনছেন? এরকম বক্তব্য আমি অনেক দেখেছি। এগুলা তারা বেশি করে যারা কোরআন হাদিস জানে না, কিন্তু কোরআন হাদিসের নামে চালায়া দেয়। বিশ্বনবী অন্য জায়গায় বলেছেন, হাদিসের মধ্যে এসে, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সে যেন তার স্থান জাহান্নামে বানায় নিল। তার মানে কোন ব্যক্তি যদি গোটা জীবনে একটা কথা রাসূলের নামে মিথ্যা বানায়া বলে, তার জাহান্নাম 100% নিশ্চিত। তাহলে একটা মিথ্যা কথা মানুষকে জাহান্নামী বানায়া দিতে পারে। এজন্য জবানের হেফাজত বড় গুরুত্বপূর্ণ বিষয়। জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। বিশ্বনবী এই কারণে বলেছেন, দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমারে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার হলো তোমাদের এই মুখের গ্যারান্টি দাও। মুখের অপব্যবহার করবে না, যেখানে সেখানে কথা বলবে না, যেখানে সেখানে তর্ক করবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, বাড়তি কথা বলবে না, কাউকে গালি দেবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না। যত অপরাধ আছে তার ম্যাক্সিমাম মুখ দিয়া হয়। এজন্য রাসূল বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। একটা হলো মুখ, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটার কারণে জমিনে যত অপরাধ হয়। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, জবান যত ব্যবহার কম হবে, গুনাহ তত কম হবে। জবানের ব্যবহার কম তো গুনাহ কম। এজন্য বিশ্বনবী বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। তার মানে চুপ থাকলে মোটামুটি গুনাহ কমে গেল, ঠিক কি না? যখন ব্যবসা ভাটা যায় তখন মানুষ কি করে? লাভের চিন্তা করে না। তখন যদি দেখে যে পরিবেশ ভালো না, ব্যবসাটা সামনে এগিয়ে না যাচ্ছে না, তখন মানুষ চিন্তা করে অন্তত ব্যবসাটা টিকায় রাখি, একদিন ব্যবসা করা যাবে। মানে লস ঠেকাও। কি ঠেকাও? আপনি নেক আমল করতে পারতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, জিহ্বাকে যেন আমরা আল্লাহর জিকিরে বিজায় রাখি, কিন্তু আরেক হাদিসে বললেন চুপ থাকার কথা। তাহলে কোনটা ঠিক? হাদিস দুইটা একটা আরেকটার বিপক্ষে চলে যায় না?
রাসূল বললেন তোমরা তোমাদের জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখো। আবার আরেক হাদিসে বললেন যে চুপ থাকে সে নাজাত পায়। তো এক জায়গায় বললেন মুখ চালাও, আরেক জায়গায় বললেন চুপ থাকো। তার মানে কি? এর দ্বারা বোঝা গেল মুখ যদি আল্লাহর জিহ্বা আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখো তাহলে এটা এক ভালো কাজ। কিন্তু যদি আল্লাহর জিকির করতে না পারো, চুপ থাকো, তাতেও নাজাত পাইবা। কারণ মুখ চালাইলেই তো গুনাহ হয়। যেখানে মুখ চালাবেন, অফিসে, আদালতে, যেখানে মুখ চালান, আমাদের কথাগুলাকে সাজায়া গুজাইয়া বলতে গিয়া আমরা কিছু মিথ্যার আশ্রয় নেই কিনা? মিলে কথা বলতে গিয়া মিথ্যার আশ্রয় নেই কিনা? অনেক জায়গায় আমরা মিথ্যা কথা বলি। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুখ বন্ধ রাখো। মুখ বন্ধ রাখলে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর মিথ্যা কথা বানিয়ে বলা যাবে না। আজকের জুমার প্রথম শিক্ষা, যেটা জানেন না আপনি চুপ থাকেন, কথা বলবেন না। ইসলামের নামে চালিয়ে দেবেন না। ইসলামের নামে কোনো কথা বলতে, আল্লাহর নামে কোনো কথা বলতে, রসুলের নামে কোনো কথা বলতে আপনি নিশ্চিতভাবে জানবেন এটা ইসলামে আছে কিনা, আল্লাহ বলেছে কিনা, নবী বলেছে কিনা। নিশ্চিতভাবে না জেনে সন্দেহ সংশয় থেকে অনুমানের ভিত্তিতে কোনো কথা বলবেন না। যদি বলেন রাসূলের ভাষ্য মতে একটা কথাই জাহান্নামে যাওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। তাহলে এবার বুঝেন এই মিথ্যা কত জঘন্য। তাহলে আল্লাহর নামে, নবীর নামে এরকম কোন মিথ্যা কথা আর চালিয়ে দেওয়া যাবে? এটা আজকের জুমার প্রথম শিক্ষা, খুব ভালোভাবে মনে রাখবেন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন সূরা ইউসুফ, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। আয়াতের শুরুর অংশ একই রকম। যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে, আল্লাহর আয়াতের উপর মিথ্যারোপ করে, আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা মনে করে, আল্লাহর নিদর্শনকে মিথ্যা মনে করে। আয়াত মানে কোরআনের আয়াত, আবার আয়াত মানে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন তার চোখে পড়ে না, বিবেক কাজে লাগায় না। এরকম মানুষ যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে এর চাইতে বড় জালেম আর কেউ নয়। আর যে সমস্ত অপরাধীরা এই সমস্ত জুলুম করে, আল্লাহ কখনো তারা সফল হবে না। নির্বাচন আসলে বাংলাদেশে এই ব্যবসা বেশি চলে। আল্লাহর নামে, নবীর নামে বেহুদা কথা চালায়া দেয়, আছে না নাই? মোল্লারা হইল ধর্ম ব্যবসায়ী, তাই না? মোল্লাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ নির্বাচন আসলে সব ধর্ম ব্যবসায়ী কারা এটা কিন্তু টের পাওয়া যায়। নির্বাচন আসলে নামাজ বাড়ে, রোজা বাড়ে, দান সদকা বাড়ে। নির্বাচন আসলে জনগণের পায়ে ধরে, নির্বাচন গেলে জনগণ তাদের পায়ে ধরেও খুঁজা পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলা সাময়িক সফলতা, প্রকৃত অর্থে এরা সফল হবে না। গ্যারান্টি দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ সেটার গ্যারান্টি দিয়েছে। আমার মুসলমান ভাইরা, তাহলে এক নাম্বার মিথ্যা হলো আল্লাহ এবং রাসূলের নামে, এই মিথ্যা বড় জঘন্য। দ্বিতীয়, আমরা আমাদের স্বাভাবিক জীবনে কিছু মিথ্যা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে মিথ্যা এবং সত্য মিশ্রণ করে রাঙায়া রাঙায়া কথা বলো না। তার মানে সত্য মিথ্যা মিশ্রণ করো না। আমরা কিন্তু সবাই সত্যবাদী, তবে সত্যের সাথে ওই যে বললাম সুন্দর করে গুছাইয়া বলতে গিয়া, একটু রংঢং করে বলতে গিয়া মিথ্যা কথা বলি। আল্লাহ সে কথা বলছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্য এরকম মিশ্রণ করো না, আর সত্য গোপন করো না। সত্য গোপন করা এটা আমাদের স্বভাব। নিজের সত্যটা যেভাবে প্রচার করি, বিরোধী দলের সত্য সেভাবে প্রচার করি না। নিজের অপবাদ প্রচার করি না, বিরোধী দলের অপরাধ বেশি প্রচার করি, কিন্তু নিজের অপরাধ প্রচার করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যকে গোপন করো না। সত্য গোপন করা বড় অপরাধ। এই জমিনের নবী রাসূল এসেছেন সত্য প্রতিষ্ঠা করবার জন্য। সত্যের জন্যই মুসলমান বেঁচে থাকবে। সত্য যদি আমার বিরোধী দলের লোক বলে, সত্য যদি একজন হিন্দু বলে, সত্য যদি একজন বৌদ্ধ খ্রিস্টান বলে, সত্য যদি আমার শত্রু বলে, ওই সত্যকে মেনে নিতে হবে। কিন্তু আমরা নিজের কাছের লোক, ফেভারের লোক থেকে সত্য গ্রহণ করি, বিরোধী মতের লোক থেকে সত্য গ্রহণ করি না। সত্য যেখানে পান সেখান থেকে নেবেন।
একজন হিন্দু ভাই যদি কোরআনের আয়াত দিয়া বলে, ভাই আপনি সুদের ব্যবসা কেন করেন, আল্লাহ তো নিষেধ করেছে, আপনি তাকে সম্মান দিয়ে তার কথা অ্যাকসেপ্ট করবেন? এটাই হলো ইসলাম। ইসলাম সত্য খোঁজে, ব্যক্তি পূজা ইসলামের মধ্যে নাই। ইসলাম সত্যকে প্রায়োরিটি দেয়, ব্যক্তিকে প্রায়োরিটি দেয় না। আমি ওই ব্যক্তিকে ততক্ষণ সম্মান করব ওই ব্যক্তি যতক্ষণ সত্যের উপরে আছে। ব্যক্তি যতই আমার কাছের মানুষ হোক না কেন, ব্যক্তি যখন সত্য থেকে বিচ্যুত হয়ে যাবে, আমার তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। গত সপ্তাহে আমরা হাদিসটা বলেছিলাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য যে ভালোবাসবে, আল্লাহর জন্য যে ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবে, সে তার ঈমানকে পূর্ণ করলো। তার মানে যে ব্যক্তি স্বার্থের কারণে সম্পর্ক রাখে, আল্লাহর জন্য সম্পর্ক রাখে না, ব্যক্তি দেখে সম্পর্ক রাখে, আল্লাহর নবীর ভাষ্য মতে ওই ব্যক্তি আধা ঈমানদার। কি ঈমানদার? আধা ঈমানদার, পূর্ণ ঈমানদার নয়। কারণ পূর্ণ ঈমানদার হলে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য। সে ভালো করলে ভালোবাসি, ভালো না করলে ভালোবাসি না, তার চেহারা দেখার আমার দরকার নেই। ওই ব্যক্তিকে আল্লাহর নবী পূর্ণ ঈমানদার বলেছেন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না, সত্য গোপন করো না, সত্য প্রকাশ করে দাও। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের লোকদেরকে হেদায়েত দেয় না। হেদায়েত বড় দামি জিনিস, হেদায়েতের জন্য প্রতিদিন প্রতি রাকাতে চাইতে হয়। হেদায়েত মুমিন জীবনের সবচাইতে দামি জিনিস। আল্লাহ যদি হেদায়েত আপনার আমার থেকে তুলে নেয়, তাহলে আপনার আমার জীবনের কোনো দাম নাই। যার জীবনে হেদায়েত আছে, টাকা নাই, পয়সা নাই, অসুস্থতা, হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, জীবনে শুধু সুস্থ কি বলে হেদায়েত আছে, ওই ব্যক্তি দামি ব্যক্তি, ওই ব্যক্তির দাম আছে। ওই ব্যক্তি দুনিয়াতে যতই কষ্ট পাক, একদিন সে সফল হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন ব্যক্তি সফল, যে হেদায়েতের উপর আছে সে সফল। এখানে ল্যাংড়া ব্যক্তিকে বাদ দেওয়া হয় নাই, গরিব ব্যক্তিকে বাদ দেওয়া হয় নাই, কানা ব্যক্তিকে বাদ দেওয়া হয় নাই, মাজলুম ব্যক্তিকে বাদ দেওয়া হয় নাই। যে ব্যক্তি অভাবী, অসুস্থ, ক্ষুধার্ত, তাকে বাদ দেওয়া হয় নাই। তার মানে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই ব্যক্তি ক্ষুধার্ত হোক, কষ্টে থাকুক, রিমান্ডে থাকুক, হাত কাটুক, তার পাও কাটুক, যত কষ্টে থাকুক, ওই ব্যক্তি সফল। কারণ আল্লাহ তাকে এত দেবেন, সে সব ভুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা হচ্ছে যে হেদায়েতের উপরে থাকে। এর জন্য হেদায়েত দৈনিক চাইতে হয়, প্রতি নামাজে চাইতে হয়, প্রতি রাকাতেও চাইতে হয়। প্রতি রাকাতে হেদায়েত না চাইলে নামাজ হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার হেদায়েত দাও, সঠিক রাস্তাটা আল্লাহ আমার দেখা দাও। এই আয়াত না পড়লে নামাজ হয়নি। হ্যাঁ, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এক রাকাতও হবে না, এক রাকাতও হবে না। তাহলে বোঝা গেল হেদায়েত না চাইলে নামাজ হয় না। হেদায়েত এত দামি জিনিস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কিছু লোককে হেদায়েত দেয় না। কাকে হেদায়েত দেয় না? এক নাম্বার, মিথ্যাবাদীকে আল্লাহ হেদায়েত দেয় না। তাহলে আমরা যদি ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, আল্লাহর প্রিয় মানুষ হতে চাই, মিথ্যা নিয়া হেদায়েত পাওয়া যাবে? তাহলে হেদায়েত যদি পেতে হয়, এই যে নামাজে আসলেন, এখন হেদায়েত চাইবেন। 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়বে, আর আপনি বলবেন আমিন। ইমাম সাহেব হেদায়েত চাইলো, আপনি কইলেন যে আল্লাহ কবুল করো। তাহলে ইমাম সাহেব হেদায়েত চাইছে, আপনি কবুল করার দোয়া করছেন। ইমাম সাহেব যা যা বললো আমি সমর্থন দিলাম, ঠিক আছে না? তাহলে আপনি একটু পরে হেদায়েত চাইবেন আল্লাহর কাছে। তো হেদায়েত যে চাইবেন, মিথ্যা কি ছাড়তে পেরেছেন? আল্লাহ বলেন যে মিথ্যাবাদী, আমি তো তার হেদায়েত দেই না। তার মানে মিথ্যাবাদী নামাজ পড়লে কোনো কাম নাই, সে হেদায়েত পাবে না। মিথ্যা ছাড়তে হবে যদি হেদায়েত পেতে হয়। আর কাকে হেদায়েত দেয় না? অস্বীকারীকে হেদায়েত দেয় না। যে কুফরি করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেয় না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওথানি ওয়াজতানিবু কওলাজ জুর, কাজেই মূর্তি সমূহের আবর্জনা থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ নবী বলেছেন, হাদিস,
মিথ্যাবাদীর ব্যাপারে বলেছেন তোমরা এই মূর্তি পূজা থেকে তোমরা দূরে থাকো, মূর্তির আবর্জনা থেকে দূরে থাকো, আর মিথ্যা কথা থেকে দূরে থাকো। অন্য জায়গায় মিথ্যা না বলতে বলছে, এবার বলে মিথ্যা থেকে দূরে থাকো। তার মানে যে মিথ্যা কথা কয় তার কাছেও হাঁটা যাবে না, মিথ্যাবাদীর কাছেও যাওয়া যাবে না, ও মিথ্যাবাদীর সাথে সম্পর্ক মুমিনের থাকবে না। নবী বলছেন মিথ্যাবাদীর থেকে দূরে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো। ইমাম বুখারী বলেছেন, ইমাম মুসলিমও বলেছেন, একই সাথে দুই কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। আমার মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই সত্যবাদিতা কল্যাণের দিকে মানুষকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সত্য মানুষের কল্যাণ করে। এরপরে হাদিসে আল্লাহ নবী বলেন ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশেষে আল্লাহর কাছে যে ব্যক্তি সবসময় সত্য বলতে থাকে তার নামটা আল্লাহর দরবারে সিদ্দীক হিসাবে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন ওয়াইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান। যে ব্যক্তি এভাবে মিথ্যা বলতে থাকে আল্লাহর দরবারে, আল্লাহর খাতায় তার নাম, মিথ্যাবাদীর আলাদা তালিকা আছে, ওই মিথ্যাবাদীর তালিকায় তার নাম চলে যায়। তাহলে বেশি বেশি মিথ্যা কথা বললে আল্লাহর দরবারে মিথ্যাবাদীর তালিকায় তার নাম চলে যায়, আর বেশি সত্য কথা বললে আল্লাহর ভালো মানুষেরও একটা তালিকা আছে, সিদ্দিকদের একটা তালিকা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা সিদ্দিকদের তালিকার মধ্যে উল্লেখ করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, বুখারী মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য কি হবে সে ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা আরো কিছু জায়গায় মানুষ মিথ্যা কথা বলে সে ব্যাপারে বলছেন ওইটা বড় জঘন্য। সেটা হলো মানুষ আদালতে গিয়ে মিথ্যা কথা কয়। কোথায় গিয়ে? আদালতে গিয়ে মিথ্যা কথা বলে, এটা আরো জঘন্য। এ ব্যাপারে আল্লাহ আলাদা আয়াত নাজিল করেছেন। আর রহমানের বান্দা তারা, আল্লাহ পাকের প্রিয় গোলাম তারা, যারা মিথ্যা সাক্ষী কখনো দেয় না এবং বাজে জিনিসের কাজ দিয়ে অতিক্রম করলে ভদ্রলোকের মতো হেঁটে যায়। তার মানে বাজে জিনিসের সাথে তারা লাগে না। তাহলে মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, বলেছে কে? আল্লাহ। এই মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে তো? আছে। এটা কম না বেশি বলেন তো? পারিবারিক ঝগড়া, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, দাম্পত্য জীবনের কলহ, দেন দরবার বসলে স্ত্রীর নামে, বউয়ের নামে, আর মেয়ে পক্ষ ছেলে পক্ষের নামে মিথ্যা কথা বলে না বলে না? মিথ্যা মামলা দেয় না দেয় না? আমাদের বাংলাদেশে যৌতুকের মামলা যদি 10 লাখ হয়ে থাকে, 10 লাখ মামলার ভিতরে কয় লাখ মিছা? বলেন দেখি আপনারা। 10 লাখের মধ্যে কয় লাখ মিছা? আরে 10 লাখই মিছা। বলেন না কেন? বলে হুজুর সব মিথ্যা নাকি? না, সব মিথ্যা না, তবে ওই মামলায় আংশিক মিথ্যা আছে। একেবারে মিথ্যা ছাড়া কোনো মামলাই সাজায় না। এটা মুসলমানের সমাজ হয় কি করে? জুমার খুতবার সামনে আগাবার দরকার নাই, আপনি একটু ভাবেন, চিন্তা করার সময় দিলাম, চিন্তা করেন। একটা মুসলিম সমাজ, মেজরিটি মুসলমান এখানে, অথচ এই সমাজে একজন মুসলমান দ্বন্দ্ব থাকতে পারে আরেকজন মুসলমানের নামে মিথ্যা মামলা দেয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এগুলা মুমিনের কাজ নয়। মুমিন কখনো মিথ্যা মামলা দিতে পারে না। যারা এখন সুদিনে আছেন, মনে করেন ক্ষমতায় বসে গেছেন, বিপরীত পার্টির নামে মামলা আছে না নাই? কয়েকটা মামলা দিয়ে দে, মানে কি সে অপরাধ করেন একটা মামলা দিয়ে দে। এরকম মিথ্যা মামলা আমাদের সমাজে হয়নি? গত 54 বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক যত মামলা হয়েছে, রাজনৈতিক মামলার ম্যাক্সিমাম 95% মামলা মিথ্যা মিথ্যা মিথ্যা। ও মুসলমান, তোমার রাজনীতি তোমার কি জান্নাতে নেবে? তোমার নেতা তোমার কবরে যাবে? এই কথাটা বাংলাদেশে আমরা কিছু মোল্লারা চিল্লাইয়া বুঝাইতে পারি না। কার জন্য মিথ্যা কথা বলো তুমি? মিথ্যা মামলা কারে দিলা?
একটা মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য একটা মিথ্যা মামলাই যথেষ্ট, একটা মিথ্যা মামলা যথেষ্ট। আপনি দুনিয়াতে একটুখানি সফলতার জন্য, একটুখানি নিজের ক্রেডিট বাড়াবার জন্য, একটু তার থেকে উপরে উঠবার জন্য আপনি কি করে অপর ভাইকে মিথ্যা কথা বলেন? অপর ভাইয়ের নামে আপনি মিথ্যা মামলা কি করে দিলেন? আমি আপনাদের মনে বলেছিলাম স্বৈরাচারের আমলে আমার নামেও একটা মামলা হয়েছে, কয়েকটা মামলা হয়েছে। এক মামলা হলো রড সিমেন্ট চুরির মামলা। এখন আমি ইমাম সাহেব মানুষের রড সিমেন্ট চুরি করেছে কোথায় রাখছি ওইটাই খুঁজে পাইলাম না আজও পর্যন্ত। আমার মুসলমান ভাইয়েরা, যা হবার হয়েছে, কিন্তু বলেন তো দেখি আল্লাহর আদালতে ফুলসিরাতের পোলের গোড়ায় এই মামলার বাদী যিনি, তার কোনো বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা আছে? প্রিয় মুসলমান ভাইয়েরা, ওয়াজ এক কান দিয়া ঢুকাই আর এক কান দিয়া বের করবেন না। ওয়াজকে পলিটিক্যাল বক্তব্য গতানুগতিক মনে করবেন না। আল্লাহর ওয়াস্তে শপথ নেন, যতদিন বেঁচে থাকবো আমি মাজলুম হব, তবে জালেম হব না। কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা মামলা দেব না, সমর্থনও করব না। কারণ সমর্থন করলেও তো আপনার কাছে যাবে মামলা। এই সমাজের বেশিরভাগ মানুষ এই সমর্থনের পাপের পাপী, এটারে পাপ মনে করে না। আপনি হাসরের মাঠে দেখবেন আপনার আমল নামে বিশাল সওয়াবের গোডাউন। আপনি ফেরেশতারে প্রশ্ন করবেন, ভাই আমি তো এত সওয়াব করি নাই। ওই যে আপনি ভালো মানুষকে সমর্থন করছেন, আপনি আলেমদের সাথে ছিলেন, আপনি ভালো মানুষকে সাপোর্ট দিচ্ছেন। সাপোর্ট দেওয়ার কারণে ওই ভালো মানুষ যত ভালো কাজ করেছে, এই সব ভালোগুলো, ন্যাক আমলগুলো আপনার আমল নামায় আল্লাহ সমানভাবে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই বিশ্বাস কি হয়? হয়নি বিশ্বাস? ঠিক সমানভাবে বিপরীত দিকে আপনি যত খারাপ মানুষকে সমর্থন দিয়েছেন, ওই খারাপ মানুষগুলো যত পাপ করবে আপনার উৎসাহের কারণে, আপনার মারহাবার কারণে, আপনার ফেসবুকের পোস্টিংয়ের কারণে, শেয়ারের কারণে যেই লোক প্রমোট হইয়া হইয়া বড় হয়েছে, ওই লোকগুলো যত টাকার চুরি করবে সবগুলো চুরি আপনার আমল নামায় সমানভাবে লেখা হয়ে যাবে। এবং আপনার হাসর তার সাথে হবে। কার সাথে হবে? দেখবেন মাথার ভিতরে 10 টাক পাথর লইয়া উঠছে, আপনি ওই পাথরওয়ালার লগে আছেন। কথা কি বোঝা গেল? আপনি কিন্তু খান নাই, কিন্তু আপনি সমর্থন দিয়েছেন। কেমনে তারে বাঁচায় দেওয়া যায়? আমার দলের লোক তো। আপনি ওই ব্যক্তির সাথে আপনার হাসর হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই, 2 দিনের ঠুনকো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন লাইবুন ওয়া লাহবুন। এই দুনিয়াটা খেলতামাশা, আজ আছে তো কাল নাই। আমাদের সন্তানদের বয়সের কত লোক দুনিয়ার থেকে চলে গেছে। আমরা তো এখন বোনাস লাইফে আছি। বোনাস লাইফ। আরো 10 বছর আগে আমার অনেক সমসাময়িক বন্ধু বান্ধব দুনিয়ার থেকে হারায়নি? হারাইছে তো। তাহলে এরপরে 10 বছর যে আমি পাইছি আছি, এটা বোনাস লাইফ। আমাদের সময় কত আলেমকে ওই স্বৈরাচার ফাঁসি দিয়েছে, তারপরে কেটে ফেলেছে, মেরে ফেলেছে, হাত কেটেছে, পাও কেটেছে, নদীতে ফেলে দিয়েছে, গুম করে নিয়ে গেছে। আমি তো এরপরে আরো 15 বছর বাইসে আছি। এটা বোনাস লাইফ। আপনার আমার সবার লাইফটা হচ্ছে বোনাস লাইফ। আল্লাহ যেই কোনো সময় লাইফের বাতি নিবাইতে পারে। তা আপনি কেন মিথ্যা যাচ্ছেন? আপনি কেন অপরের জন্য করছেন? আপনি আপনার পরিবার পরিজনের জন্য মিথ্যা কথা বলেন কেন? লাভ কি? আপনার পরিবার আপনার পাশে থাকবে? থাকবে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, বাংলাদেশের মানুষ সমর্থনের কারণে জাহান্নামে যাবে। কারণ এই দেশের মানুষ নিজে অন্যায় করে না, কিন্তু অন্যায়কারীকে সমর্থন করে। এটার সংখ্যা কিন্তু অনেক বেশি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে যেই মিথ্যার কথা বলছি সেটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেয়া। আপনারা দেখেছেন না, আল্লামা সাইদির মামলায় সুখরঞ্জন বালিকে সাক্ষ্য দিতে বাধ্য করেছিল। সাক্ষ্য দেবে না তাই গুম করে ভারতে নিয়ে গেছে। দেখছেন না আপনারা? এই সাক্ষী একটা দুইটা নয়, শত শত সাক্ষী প্রস্তুত করে বাংলাদেশের বিখ্যাত আলেমদেরকে দেশদ্রোহী বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলেছে। সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। আমার মুসলমান ভাইরা, এই মিথ্যা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। 2 নাম্বার পিতামাতার অবাধ্য হয়েও না। 3 নাম্বার মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া।
এই কাজ থেকে তোমরা বিরত থাকো, সাবধান সাবধান সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বললেন। আমরা আশা করছিলাম যেন তিনি চুপ হয়ে যান, আগের কথাগুলা বললেন 2 বার। আমরা জানি সকল পাপের মূল সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। শিরকের কথা আল্লাহর নবী একবার বললেন। পিতামাতার অবাধ্য হওয়ার কথা, যেটা কবিরা গুনাহ, যাদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম, তাদের ব্যাপারেও একবার বললেন। অথচ মিথ্যা সাক্ষী না দেওয়ার ব্যাপারে বললেন 3 বার। কয়বার? বাপ মারে খুব সেবা করে, শিরিকও করে না, কিন্তু মিথ্যা মামলার মিথ্যা সাক্ষীর সাথে জড়িত আমার দেশের পলিটিক্যাল পার্সনগুলো ম্যাক্সিমাম। রাসূল এটা 3 বার বলেছেন, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় সে যেন তার স্থান, তার আসনটাকে জাহান্নামের জন্য প্রস্তুত করলো। এই যে একটু আগে যে এই কথা বললাম, রাসূল হাদিসের মধ্যে সেই কথাই বলছেন, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিল সে তার নিজের জায়গা বানাইলো জাহান্নামে। কোথায় বানাইলো? জাহান্নামে। এজন্য পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দেন দরবার, এগুলাতে নিজে বেঁচে যাওয়ার জন্য, নিজের ছেলেকে বাঁচাবার জন্য, নিজের আত্মীয় স্বজন কাউকে বাঁচাবার জন্য কখনো মিথ্যা সাক্ষী দিবেন না, প্রয়োজনে দূরে থাকবেন। রাসূলের হাদিস বলছে একটা মিথ্যা সাক্ষী আপনি জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। যে মিথ্যা সাক্ষী দিল সে তার নিজেকে জাহান্নামী বানায় নিল। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমুহা ফাইন্নাহু আযিমুন কলবুহু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আর তোমরা কোনো ক্রমেই সত্য সাক্ষীকে কোনো ক্রমেই তোমরা গোপন করো না। যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার হৃদয়ে গুনার স্পর্শে কলুষিত। যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় আর সাক্ষী গোপন করে, সত্য সাক্ষী গোপন করে, আল্লাহর নবী বলেন তার অন্তরটা গুনাহের অন্তর। তার অন্তরটা কিসের অন্তর? গুনাহের অন্তর। এই অন্তর জান্নাতে যাবে না। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যক্রম সম্পর্কে খবর রাখেন। তোমরা যে মিথ্যা সাক্ষী দিচ্ছ এই নিয়ে আল্লাহ পাক বলেন আমি কিন্তু খবর রাখি, আমি জানি সত্য কোনটা মিথ্যা কোনটা। আমার মুসলমান ভাইয়েরা, এই সমাজের মধ্যে মিথ্যা রায় আছে না নাই? আছে। মিথ্যা রায় যে ব্যক্তি দিবে সে জান্নাতে যেতে পারবে না, সত্য রায় যে ব্যক্তি দিবে সে 1 নম্বরের জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে সত্য রায় দিলে জান্নাত হবে 1 নাম্বার, আর মিথ্যা রায় দিলে জাহান্নামে যাবে। বড় মারাত্মক ব্যাপার। এই জন্য যারা কাজী হয়, বিচারক হয়, এখন আমরা তো কেউ বিচারক না, এখানে কেউ বিচারপতি আমার শ্রোতা হয় নাই, কিন্তু আপনি আপনার পরিবারের বিচারক, আপনি একজন এমডি, আপনি আপনার গার্মেন্টসের বিচারক, আপনি সমাজের বিচারক। ওই জায়গায় যদি ন্যায় বিচার করেন তো 1 নম্বরের জান্নাতি, আর ওই জায়গায় গোপন করলে আপনি জাহান্নামী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইত্তাকুল বুহতান ওয়াল গীবা ফাইন্নাহুমা ইউহদিয়ানি ইলান নার। গীবত থেকে বেঁচে থাকো আর অপবাদ থেকে বেঁচে থাকো। গীবত হলো সত্য, অপবাদ হলো মিথ্যা। গীবত সত্য, যে সে একটা অন্যায় করেছে কিন্তু তার পিছনে বলছেন আপনি, এটা গীবত হয়ে গেছে। আর অপবাদ কোনটা? সে করে নাই। এই মিথ্যা থেকে বিশ্বনবী বেঁচে থাকতে বলেছেন, কারণ এই 2টা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আজকালকে ফতোয়াবাজ বাংলাদেশে বেড়ে গেছে। বাঙালি ফতোয়াবাজ, বাংলিশ ফতোয়াবাজ, কথা বুঝেন? এরা আমাদেরকে এখন ফতোয়া শিখায়। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে বলি মিম্বারে, ফেসবুকে, তখন হুজুর তো গীবত করা শুরু করছে। গীবত কোনটা বুঝে না। কোনো ব্যক্তির উপরে, দেশের উপরে, জাতির উপরে জুলুম করলে যেটা জাতীয় ক্ষতি হয়, ওইটা নিয়ে বলা লিখা গীবত না। কথা বুঝছেন? আপনি কোথাও মাজলুম হয়েছেন, আপনি তার নাম বললে গীবত হবে না। কিন্তু একটা চলমান স্বাভাবিক বিষয়, একটা লোক অপরাধ করছে, তার গুনাহ আপনি প্রচার করে দিয়েছেন, তার পিছনে এটা বলছেন, এটা গীবত। এটা ঠিক নয়। কিন্তু জাতীয় সম্পদ লুণ্ঠন করেছে, আমি বলবো না, মানে 100% বলবো। এই যে আমি এখানে অনেক কথা বলি না, জাতীয় অনেক বিষয়, অনেকে কয় হুজুর এগুলো বলেন, কিন্তু এগুলো কে বলবে? জুমা কেন সেটা বলেন তো। আপনি এখানে আসবেন নামাজ পড়ার জন্য আসছেন। আপনারা জানেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে ভাই যাচ্ছেন কোথায়, জুমার নামাজ পড়তে যাই, তো জুমার নামাজ পড়লে নামাজে না পড়বেন, আমি বকবক করি কেন? খুতবাটা কেন?
খুতবা মানে কি? বক্তব্য। তো বক্তব্য কেন? বক্তব্য মানে হচ্ছে ইমাম সাহেব দেশের দেশীয় সমস্যা, জাতীয় সমস্যা, সামাজিক সমস্যা, বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, সব ব্যাপারে ইমাম সাহেব এখানে কথা বলবেন। এজন্যই তো খুতবা। কিন্তু আপনারা যখন কেউ প্রশ্ন করছে, ভাই জান কই? কইছেন নামাজ পড়তে যে। তো নামাজ পড়তে এলে নামাজ পড়েন, আমার ওয়াজ শোনেন কেন? এটাকে আমি বানাইছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় ফিরে বসতেন, আসরের সময় ফিরে বসতেন। কে আসে নাই? কার পরিবারে কি অসুবিধা, কার কি সমস্যা? ইসলাম গতানুগতিক অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র আনুষ্ঠানিকতার কোনো ধর্ম না। ইসলাম হচ্ছে সামাজিক ধর্ম, ইসলাম হচ্ছে মানবিক ধর্ম। ইসলাম মানুষের কথা বলে, ইসলাম স্বার্থের কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে। ইসলাম ছাড়া মানবাধিকারের চেয়ে বেশি কেউ বেশি দিতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন মিথ্যা সম্পর্কে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, মিথ্যা অভিযোগকারী জান্নাতে প্রবেশ করবে না। মিথ্যা অভিযোগ আমাদের সমাজে আছে কিনা? মিথ্যা অভিযোগ দিয়ে চাকরি খাইয়া দেয়, এরকম লোকের অভাব নাই। আমার মুসলমান ভাইরা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস এসেছে, যে ব্যক্তি নিরপরাধ কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়, তাকে বদনাম করতে চায়, আল্লাহ তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে স্থাপন করবে। তাহলে কোনোদিন যদি মিথ্যা অভিযোগ দিয়ে কারোর চাকরি খেয়ে থাকেন, রাসূল বলছে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এই জুমার নামাজ আমরা আমাদেরকে ইসলাহ করার জন্য আসছি। এই যে হাদিসটা এখন বললাম, নিজের সাথে মিলান। জীবনে কাউকে এরকম অপবাদ দিয়া কোন ইমাম সাহেবের চাকরি খাইছেন কিনা? সবচেয়ে চাকরি খাওয়া সহজ ইমাম সাহেবের। বাংলাদেশের সবচেয়ে সস্তা চাকরি ইমাম সাহেবের, খুব সহজ। মতের মিলে নাই, রাজনৈতিক আদর্শিক মিলে নাই, বাস তার বিরুদ্ধে 2-4 জন মিলে কিছু অভিযোগ দিয়ে দিলেই চাকরি নাই। ইমাম সাহেব যদি বলে আমার দোষটা কি, কারণ মুসল্লিরা চায় না, আপনারা কি করার আছে? সবচেয়ে পাতলা চাকরি হলো ইমাম সাহেবের, ফু দিলেই নাই। কথা বুঝেন? ওই ইমাম সাহেবের কাছে গিয়ে মাপ চান। আপনার কোনো কর্মচারীকে মিথ্যা তহমত দিয়ে ট্রান্সফার করাই দিয়েছেন, তার কাছে গিয়ে মাপ চান। যদি মাপ না চান, কপালের মধ্যে দাগ ফেলাইতে পারবেন, আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য প্রিয় ভাই, পরের হক নিয়ে আগে নিজেকে পরিষ্কার করেন, পরের হকের ব্যাপারে পরিষ্কার করেন, তারপরে নামাজ পড়েন। ওই নামাজ আল্লাহর যদি আপনার ভাল লাগে, দয়া হয়, মায়া হয়, ওই 1000 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনারা মাফ করে দিবে। কিন্তু পরের 1 টাকা খাইছেন, জুলুম করছেন, ওইটা আল্লাহ আপনারে কোনোদিন মাফ করবে না, কোনোদিন মাফ করবে না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আমাদের সমাজে দেখবেন আরেকটা গুরুত্বপূর্ণ মিথ্যা হলো ব্যবসায়িক মিথ্যা। কি মিথ্যা? ব্যবসায়িক মিথ্যা। মিথ্যা কথা বলে আমাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কথা ছাড়া চলেই না। কয়েকজন মিথ্যা কথা না কইলে ব্যবসা হয় না, সোজা স্লোগান। মিথ্যা না করলে কি হয় না? ব্যবসা হয় না। আচ্ছা, টিভিতে আপনারা যে সমস্ত অ্যাডগুলা দেখেন, যেই কোয়ালিটি দিয়ে অ্যাডটা দেয়, পণ্যের মধ্যে সব সময় ওই কোয়ালিটি পাওয়া যায় যায় না। যেটার অ্যাড যত বেশি দেখবেন, এটা তত পচা। কথা বুঝেন? তাহলে অ্যাডটা সত্য না মিথ্যা? মিথ্যা অ্যাড দিলে গুনাহ হয়, এটা বাঙালি মনেই করে না। ব্যবসায়িক কাজে মিথ্যা কথা বললে, কত দিয়া কিনছেন, কত দিয়া বিক্রি করছেন, এই যে মিথ্যা কথা বলা, পণ্যের দোস্তুরি গোপন রাখা, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি যদি কাউকে এরকম ধোঁকা দিয়া বিক্রি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মতি না, আমার উম্মতের কাতারে নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, জুমাটাতে আসছেন, চিন্তা করছেন জুমার নামাজে না গেলে মুসলমান থাকা যায় না। আল্লাহ আপনার এই একদিন যে আসছেন, এটার জন্য মাফ করতে পারে, অসম্ভবের কিছু না। এটা ভালো আপনি আসছেন আজকে। কিন্তু কথা হলো প্রিয় ভাই, আপনি যদি রাসূলের উম্মত না হন, মাপ আছে? আপনি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত না। রাসূল যদি হাসরের মাঠে বলে সে আমার উম্মত না, তাকে বাঁচাবার মতো আর কেউ আছে? আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে। রাসূল যদি বিরোধিতা করে, এমন ব্যক্তিকে আল্লাহ বাঁচাবে? রাসূল বলেন, যে ব্যক্তি আমার উম্মতকে ঠকাইলো সে আমার উম্মত না। কোন ব্যক্তিকে আপনি ঠকাতে পারবেন না। কিন্তু ব্যবসায়িক ঠকানো আমাদের সমাজে অহরহ। 2 টাকার বেগুন, পেঁয়াজ, আলু এগুলা বিক্রি করতেও পচা মাল নিচে রাখে। ক্রয় বিক্রয়ের ভিতরে মিথ্যা কথা আমাদের অনেক বেশি। একটা মোবাইল বিক্রি করবে, মিথ্যা আছে এখানে। আপনি যা বিক্রি করে এই পণ্যের দোষটি গোপন রাখা, কারণ আমাদের জীবনটা তো কেনা বেচার সাথে সম্পৃক্ত। সারাদিন আমরা কত কি, কেউ কিনতেছি, কেউ বেচতেছি। 24 ঘন্টা সারা বছর কেনা বেচার উপরেই তো আছি আমরা, নাকি? কেনা বেচাই তো আমাদের জীবনের সাথে খুব বেশি সম্পৃক্ত।
আমার শরীরে যা লাগানো আছে, যা খাই, যা পড়ি, ব্যবসা করি, বাণিজ্য করি, আমদানি করি, রপ্তানি করি, সব জায়গায় তো কেনা বেচা, ঠিক কিনা? কেনা বেচা থেকে জীবন আলাদা করার কোনো সুযোগ নেই। এই কেনা বেচায় সবচাইতে বেশি মিথ্যা কথা আমরা বলি, এগুলা এরপরে ওজনে কম দেয়া। এটা তো আছেই। বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি করে, পরে দেখে যে চিংড়ির ভিতরে লোহার শিক, যাবেন কই? এই সমস্ত মিথ্যা আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসনাদে আহমদের হাদিস। তাহলে মিথ্যা কথা বললে সে মুমিন থাকে কেমনে? মুমিন যেহেতু কখনো মিথ্যা কথা হতে পারে না, মুমিন যেহেতু মিথ্যা কথা বলতে পারে না, তাহলে বোঝা গেল মিথ্যা বললে সে পরিপূর্ণ মুমিন থাকে না। এরপরে আমরা সামাজিক কিছু জায়গায় মিথ্যা কথা বলি। দেখবেন সামাজিক অনুষ্ঠানে কোথাও খাওয়া দাওয়া করতে গেছে, গিয়া দেখবেন যে বলে যে পাকটা খুব ভালো হয়েছে, মনে মনে করে আজকের তরকারিতে লবণ হয় নাই। তা আপনারা কে বলছে এই মিথ্যা প্রশংসা করতে? এটাকেই মিথ্যা কি কেউ মনে করে? যেই কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন সোজা বলে দিবে পাক আজকে খুব ভালো হয়েছে। আপনি মিথ্যা কথা কেন বললেন? আপনি চুপ থাকেন। এই মিথ্যা বলার তো কোনো প্রয়োজন নেই। তারপরে কারোর সাথে দেখা হয়েছে, মনের থেকে ভালো লাগতেছে না, কয় ভাই আপনার পোশাকটা কিন্তু খুব জোশ লাগছে। জোশ কয় সেই হয়েছে, একা লিপটান দিয়া কয়, অথচ সে মন থেকে পছন্দ করেনি, বলতেছে আপনারা খুব মানাইছে। আসলে মিশা। এই মিথ্যা বলে কিনা বলেন তো? আমি কিছু উদাহরণ দিই আপনাদেরকে, দেখবেন আমাদের মধ্যে যেমন আমরা কোথাও যেতে একটু দেরি হলেই, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমরা যারা আছি, সোজা একটা জবাব আছে আমাদের, ভাই জ্যামে ছিলাম। সোজা একটা জবাব, কারণ সব জায়গায় জ্যাম আছে। তো এই জ্যামের নামে মিথ্যা কথা আমাদের সমাজে আছে না? মোবাইলে মিথ্যা কথা, আমি মিটিংয়ে আছি, আমি একটু ব্যস্ত আছি। মোবাইলে মিথ্যা কথা কে কে বলেন নাই যদি বলি, হাত একজন উঠাইতে পারবে না, আমি কাউকে উঠাবো না। প্রিয় ভাই, মোবাইলে মিথ্যা কথা বলবেন না। কোথাও যদি জবাব দিতে না পারেন, প্রয়োজনে এড়িয়ে যাবেন, তারপরও মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলে একটু বকা খান বসের কাছে, তারপরও মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা আর ইমানদারি দুইটা একসাথে যায় না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। তারপরে দেখেন আমাদের সমাজে ইদানিংকালে ভালোবাসা তো অনেক বাইরে গেছে, বুঝছেন? আমি তোমার অনেক বেশি ভালোবাসি, মনে মনে করে এটা পুরোটাই ভুয়া। এই যে ভালোবাসার নামে বনিতা, মিথ্যা, মিথ্যা, চরম মিথ্যা, কবিরা গুনাহ করতেছেন আপনি। তারপরে আমরা অনেক সময় কোথাও যাওয়ার ছিলাম, যেতে পারিনি, কয় যে অসুস্থ ছিলাম। অসুস্থতা, ছোটখাটো অসুস্থতার জন্য কেউ তো আর কাগজপত্র চায় না, বাস সোজা জবাব হয়ে গেছে, কি ছিলাম? অসুস্থ ছিলাম। তারপরে আপনি আপনার বসকে কোনো ডাটা দেওয়ার কথা, অফিসিয়াল ক্ষেত্রে আমরা কিছু মিথ্যা কথা বলি। আর কিছু না হলে সার্ভার কাজ করতেছিল না, আমার কম্পিউটার একটু ডিস্টার্ব হয়েছিল, নতুন করে উইন্ডোজ দেওয়া লাগবে, কম্পিউটার নষ্ট হয়ে গেছে। এগুলা তো কেউ ভেরিফাই করে না, যেজন্য এই কথাগুলা দিয়ে সাজায়া গুছায় মিথ্যা কথা বলা খুব সহজ। এই জায়গাগুলাতে আমরা এভাবে করি। তারপরে আমরা আমাদের কোনো পদোন্নতির জন্য নিজের যা আছে তার চেয়ে বাড়তি আমরা কথা বলি, নিজের যা নাই সেটাও আমরা আমাদের সিবির মধ্যে দেই। সিবি আমার কাছে, যেমন ধরেন আমার কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো আমরা তো সিবি নেই, চাকরির ইন্টারভিউ নেই। তো ইন্টারভিউ নিতে গেলে যেটা হয়, সিবির মধ্যে স্কিল দেখলে ওরে বাপরে বাপ, বাংলার উপরে স্কিল আছে, ইংরেজি স্পোকেন স্কিল আছে, আরবিতে স্কিল আছে, উর্দু আছে, ফার্সি আছে, জিজ্ঞেস করলে 2 লাইনে বলতে পারে না। এই যে আপনি সিবির মধ্যে যা লিখলেন, সিবির মধ্যে মিশা লিখলে মিশা হয় না কেমন? বিবাহ শাদীর জন্য এখন তো সিবি লাগে, আগে লাগতো না। আগে এমনি মুখে মুখে বিয়ে শাদী হয়ে যেত, এখন বিয়ে শাদীর কথা কইলে সিবি দেন। তো সিবি দিলে সিবির মধ্যে যা লেখে তা কি সত্য বলেন তো আপনারা? তো সিবির মধ্যে মিথ্যা লিখলে কি মিথ্যা হয় না? এই মিথ্যাগুলা আমাদের সমাজের মধ্যে আছে। তারপরে যারা ছাত্র আছে, এটা কমন শিক্ষকের কাছে, স্যার লিখছি খাতা বাড়িত ফেলাইছি। এখানে ছাত্র নাই, অনার্স মাস্টার্স আছে না, ছোটরা হয়তো বুঝবে না, ভাই ক্লাস 8 থেকে উপরে যারা আছে তারা তো বুঝবে। স্যার খাতা বাড়িত ফেলাইছি, বা শেষ, মাফ হয়ে গেছে। এগুলা কিন্তু আমাদের সমাজের মিথ্যা। তারপরে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা অনেক বেশি চলে। আপনি যা লিখছেন এটার সাথে আপনার জীবনের মিল নাই, এগুলা মিথ্যা। আর সবচাইতে বেশি মিথ্যা এবং গুজব পলিটিক্যাল পোস্ট, বিরোধী দলের নামে চালায় দাও। প্রিয় মুসলমান ভাই, আপনি একটা পোস্টের কারণে আখিরাতে আদালতে আটকে যাবেন।
আপনি কোনো ব্যক্তি দলের ব্যাপারে পোস্ট করতে গেলে আপনি নিশ্চিত হবেন ওই ডকুমেন্ট সঠিক কিনা। কয় যে পত্রিকায় পাইছি। আরে বাংলাদেশের পত্রিকাওয়ালারাই তো এই 16 বছর মিথ্যা প্রচার করে করে স্বৈরাচারকে বাঁচিয়ে রেখেছে। পত্রিকায় পাইলেই কি সব সত্য নাকি? আপনি একজন আলেমের নামে মিথ্যা প্রচার করে দিলেন, পত্রিকায় পাইছেন বলে না। সোশ্যাল মিডিয়াতে আপনি পারলে একটা কোরআনের আয়াত প্রচার করেন, একটা হাদিস প্রচার করেন, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আপনার এই আয়াত থেকে, এই হাদিস থেকে একজন ভাই ভালো কিছু পেতে পারে, ঠিক কিনা বলেন? আমরা ডাক্তারের কাছে গিয়ে মিছা কথা কই, বিড়ির কথা কেউ কয় না, কারণ ডাক্তার গেলেই তো অসুস্থতা দেখলে জিজ্ঞেস করে বিড়ি সিগারেট খাননি, কয় না, ডরেও কয় না, লজ্জাও কয় না, আছে কিনা? এই যে ডাক্তারের কাছে গিয়ে মিথ্যা কথা বলে, আর ডাক্তাররাও মিছা রিপোর্ট দেয়। তার যেটা লাগবে না ওইটাও ডাক্তার লেখে, যে ইনভেস্টিগেশন লাগবে না সেটাও ডাক্তার লেখে, এরপর ঔষধ যেটা লাগবে না সেটাও ডাক্তার লেখে। মিথ্যা। একটা মুসলিম দেশ, আমি তো বুঝার জন্য যেন আপনারা মিথ্যাগুলো খুঁজে পান এর জন্য কিছু এক্সাম্পল দিচ্ছি। এগুলা কি এক্সাম্পল শেষ না আরো আছে? একটা মুসলিম দেশ, রন্ধ্রে রন্ধ্রে সমাজের মিথ্যা, আরো কত জায়গায় মিথ্যা। তারপরে আমাদের দেশে যারা কর দেন, ম্যাক্সিমাম লোক বলা যাবে না, মনে হয় 99% মানে বলতে হয়, সেটা হলো করে সরকারকে তার সম্পত্তি পরিপূর্ণ দেখায় না। দেখায়নি? এটা যারা কর দেন, টিন যাদের আছে তারা এটা বুঝবেন। বলেন তো, সরকারকে আপনি যে রিটার্ন দেন সেখানে পরিপূর্ণ আপনার সম্পত্তি দেখান? মানে বাৎসরিক আয় যেটা পরিপূর্ণ আয় দেখান? দেখান না। তো না দেখালে কি সত্য হইল না মিথ্যা হইল? মিথ্যা। তারপরে আমাদের সমাজে আরো অনেক ব্যাপারে আমরা মিথ্যা কথা বলি। প্রিয় ভাইরা, সময়ও শেষ, আমি বলবো যে আমরা এই মিথ্যা থেকে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। মিথ্যা কথা বলবো না। আজকের জুমার আলোচনার মূল কথা এটা, মিথ্যা কথা বলবো না। বিপদে পড়লেও বলবো না, কষ্ট পাইলেও বলবো না, একটু লস হয় হোক তারপরেও বলবো না। একটা সত্য, আল্লাহর নবী যেহেতু বলেছে সত্য না জাত দেয়, এই সত্য আপনার জীবনে বড় সফলতা এনে দিতে পারে, ঠিক কিনা বলেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে এই কথাটা আসছে যে সত্য তোমাদের মুক্তি দিবে, সত্য না জাত দিবে, তাহলে আপনি আজকে লস খাইলেও কালকে আপনি দেখবেন অনেক বেশি লাভবান হয়ে যেতে পারেন, কারণ এটা রাসূলের মুখে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।